পল্লীজ্যোতি পাঠাগারের ৫৬তম বাৎসরিক মিলন উৎসব শুরু হয় ২০ এবং ২১শে ডিসেম্বর দুদিনের ১৬ টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে। চলবে বিভিন্ন ধরনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা রাজ্য পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠান। আজ উৎসবের দ্বিতীয় দিন ২১শে ডিসেম্বর সকাল থেকে টান টান উত্তেজনার মধ্য দিয়ে ফুটবল খেলা শুরু হয়। মেঘলা আকাশ, সামান্য বৃষ্টি শুরু হয়, তা সত্ত্বেও দর্শক ছিল পরিপূর্ণ। সকলেই উপভোগ করার জন্য ফুটবল খেলা, তাই এই উৎসব। তাই বাংলার বাঙালির হৃদয়ে যে ফুটবল আবার প্রমাণিত করল কুকড়াহাটি পল্লীজ্যোতি পাঠাগার। তাদের ৫৬তম মিলন উৎসবের সূচনা হয় ফুটবল খেলা দিয়ে। চ্যাম্পিয়ন হলেন BMW এবং রানার হলেন মা গীতা। চ্যাম্পিয়ন যিনি হলেন তিনি পেলেন ১ লক্ষ টাকা পুরস্কার এবং রানার যিনি হলেন ৮০,০০০ টাকা পুরস্কার। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন ক্রীড়াবিদ। ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান শুভঙ্কর হালদার। তিনি বললেন, এলাকার সুস্থ পরিবেশ রাখতে, নতুন প্রজন্মকে মোবাইল থেকে দূরে রাখতে খেলার মাঠ খুবই প্রয়োজন, তাই সকলকে মাঠমুখী হতে হবে, এই বার্তা তিনি দিলেন। উদ্দেশ্য ইব্রাহিম, কিন্তু না, ওখানে অনেকটা উপরে উঠে এসেছে জুয়েল। বন্ধ লড়াই, চার্জ এগিয়ে চলেছে, সুযোগ বলতে পারে গান বাজা। একটি গোলে এগিয়ে গেল MBW। সত্যি খুব সুন্দর ভাবে দলটি সাজিয়েছে। বন্ধ হলে লড়াই, কেউ কাউকে এক ফুল ছাড়তে না। মালুদার মতো বিদেশি ফুটবলার রয়েছে, পাকন্দ রয়েছে, মাজিতা দলে। সুযোগ, লম্বা শট, অসাধারণ খুব গোলরক্ষক অঙ্কুরে। দুদিনব্যাপী ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার এবং ৩,০০০ টাকা পুরস্কৃত করা হলো। ম্যান অফ দ্য টুর্নামেন্টের ক্যাপ্টেন, কর্মকর্তা, তাদেরকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমরা এখন থেকে ২-১ মিনিটের মধ্যে আমাদের এই পুরস্কার বিজয়ী দলকে দিয়ে এবং বিজেতা দলকে দিয়ে আমরা তাদেরকে সম্মানিত করতে চাই। অন্যতম কর্ণধার শ্রী পবিত্র কুমার প্রধান, আপনি হাত তুলে জনতার অভিনন্দন গ্রহণ করবেন। আমাদের মধ্যে আছেন অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব শ্রী শ্রীদেব মণ্ডল, হাত তুলে দাঁড়াবেন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমাদের মধ্যে আছেন প্রধান শিক্ষক, আমাদের নতুন বন্ধু শ্রী সৌমেন্দু বিদ্যা, প্রধান শিক্ষক, তিনি আমাদের মধ্যে আছেন, আমাদের শুভানুধ্যায়ী। উৎসব কমিটির চেয়ারম্যান, আমাদের এই ৫৬তম উৎসব কমিটির সর্বাধিনায়ক শ্রী শুভঙ্কর হালদার আমাদের মধ্যে আছেন, তিনিও পুরস্কার তুলে দেবেন। শ্রী প্রণব হাইক, প্রণববাবুকে বলবো আপনি অভিনন্দন গ্রহণ করবেন। আমাদের এই পল্লীজ্যোতি পাঠাগারের সভাপতি মাননীয় শ্রী বিভাস হাসদা, একজন নাট্য ব্যক্তিত্ব, নাট্যকর্মী, তিনি আমাদের মধ্যে আছেন। আর আমাদের মধ্যে আছেন হলদিয়া উৎসব কমিটির সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে লিঙ্কম্যান, কোঅর্ডিনেটর যেভাবে আমরা বলি, তিনি আমাদের সবার প্রিয় শ্রী দীপক দাস। মাফ করবেন, দীপক মাইতি, প্রত্যেকবারই দীপক দাস হয়ে যায়, আমার এক বন্ধু আছে সেই জন্য। যাই হোক, ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার সবাই একবার তালি দেবেন। ট্রফি তুলে দিচ্ছেন শ্রী পবিত্র কুমার প্রধান, মা গীতা রানার্স আপ, ট্রফি তুলে দিচ্ছেন আমাদের বিশাল সুদৃশ্য সোনালী ট্রফি, সোনালী রূপালী সব রকমই। মা গীতা হিবিক, মা গীতা হিবিক।
রানার্স আপের চেক তুলে দিচ্ছেন আমাদের প্রিয় শ্রী সৌমেন্দু শেখর মিদ্যা। রামিদ্যা ৮০,০০০ টাকার চেক তুলে দিচ্ছেন শ্রী সৌমেন্দু শেখর মিদ্যা মা গীতার কর্মকর্তাদের হাতে। মা গীতার হাতে নগদ ৮০,০০০ টাকা তুলে দিলেন মা গীতার জন্য। আগামী দিনের প্রতিশ্রুতি চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিচ্ছে সুদরপুর হেভি। 3 cheers for MBW Briggs Heavy! 3 cheers for MBW Briggs Heavy! নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থা আপনারা করে দেবেন, আমাদের প্রতি তাদের আশ্বস্ত করবে। আরেকবার বলুন 3 cheers for MBW Briggs Heavy! নগদ 1 লক্ষ টাকা পুরস্কার পাচ্ছেন MBW Briggs Heavy! নগদ 1,01,000 টাকা পুরস্কার পাচ্ছেন দুদিন টুর্নামেন্টের শেষ ঘোষণার শেষ ট্রফি শেষ। সোলেমান ছিল আমার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতো, ওর ছেলে, ওর মুখ দিয়ে শুনুন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। তীরন্দাজি প্রতিযোগিতা, আমন্ত্রিত ভলিবল প্রতিযোগিতা সারাদিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনারা এই খেলাগুলো উপভোগ করবেন আমাদের প্রাঙ্গণে এসে। ৫৬তম বার্ষিক মিলন উৎসবের শুভ উদ্বোধন ঘটেছিল 20শে ডিসেম্বর। আজকের তার দ্বিতীয় দিন। আমাদের সবথেকে বিগ বাজেটের টুর্নামেন্ট 16টা টিমের নকআউট টুর্নামেন্ট আজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তা আমাদের এরপরে আছে ভলিবল, তীরন্দাজি, অকশন ব্রিজ এবং আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতা, তার সঙ্গে নানান সাংস্কৃতিকমূলক প্রতিযোগিতা রয়েছে, যেটা এখানকার এবং কি আমাদের হলদিয়ার বুকে যারা সাংস্কৃতিক সম্পূর্ণ মানুষজন যারা এই সাংস্কৃতিক চর্চার মধ্যে আসে, সবাইকে আরও এই বাংলার বুকে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। তার জন্য আমরা সর্বোপরি সবসময়ের জন্য সচেষ্ট হচ্ছি এবং আগামী দিনে এই প্রোগ্রাম যাতে আরও বড় করতে পারি এবং আজকের যা মাঠে এই বৃষ্টিকে উপেক্ষা করে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে যে ধরনের দর্শক পেয়েছি, পল্লীজ্যোতি পাঠাগারের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে এবং আমার পল্লীজ্যোতি পাঠাগারের সকল যারা সদস্য এবং পদাধিকার আছে, শুভানুধ্যায়ীরা রয়েছে, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামী নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নাম? আমার নাম শুভঙ্কর হালদার, চেয়ারম্যান উৎসব কমিটি। আমি একজন নিজে খেলোয়াড় ছিলাম, ফুটবল খেলতাম। আজকের এই খেলা দেখে আমার অতীতের কথা খুব মনে পড়ে। আমি সবথেকে আজকের যেটা বলবো, আমাদের এই যে টুর্নামেন্ট যেভাবে আজকের আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে, দর্শকদের সহযোগিতা, আমি প্রথমেই দর্শকদের ধন্যবাদ জানাবো পল্লীজ্যোতি পাঠাগারের পক্ষ থেকে এবং যারা এখানে আমাদের ডোনার বা শুভনাধ্যায়ী আছে তাদেরকেও আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নমস্কার। আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, আমরা যারা ইন্টারভিউ দিচ্ছি, আমরা তো অনুষ্ঠানের শেষে এসে ইন্টারভিউ দিচ্ছি। অনুষ্ঠানের একদম জন্মলগ্ন থেকে যারা এই অনুষ্ঠানটাকে সুন্দর করবার চেষ্টা করে গেছে, আমাদের সেই পরবর্তী প্রজন্মের ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে কয়েকদিন ধরে এবং আজকে যে টুর্নামেন্টটি শেষ হলো সেই টুর্নামেন্টের যাবতীয় ব্যবস্থাপনা তারা করেছে, তাদেরকে আমার অকুণ্ঠ অভিনন্দন। আমি একজন সংগঠনের কর্মী, সেই হিসেবে মনে করি আমরা আমাদের যোগ্য
তরুণদের হাতেই আমরা আমাদের পরবর্তী কাজকর্মের দায়িত্বভার অর্পণ করেছি, এটা ভেবেই আমি খুবই আনন্দিত বোধ করছি। আপনার নাম? আমার নাম পবিত্র কুমার প্রধান। অ্যাকচুয়ালি এত বড় একটা টুর্নামেন্ট যেটা হয়তো আমাদের পক্ষে করা সম্ভব হতো না হলদিয়া উৎসব কমিটি যদি পাশে না থাকে, তো ওনারা এলে আমরা ভীষণভাবে খুশি হতাম। তো আমরা আগামী দিনে এ ধরনের সহযোগিতা আবারও পাবো, আবারও ওনাদের কাছে যাব। তো আমরা পল্লীজ্যোতি পাঠাগারের পক্ষ থেকে ওনাদের সবাইকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে লক্ষ্মণচন্দ্র শেঠ মহাশয়, যার হাত ধরে হলদিয়া উৎসবের শুরু হয়েছিল এক সময়, ছোটোবেলা আমরা দেখেছি। তো আজকের হলদিয়া উৎসব সেই অর্থে হলদিয়া মেলায় পরিণত হয়েছে, কিন্তু আগামী দিনে আমরা আশা করব যদি এরকম হলদিয়া উৎসব আবার নতুন করে হয় এই এলাকায়, এবং ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা যেভাবে হতো সেটা আগামী দিনে আরও বেশি করে যদি হয়, তাহলে এই এলাকার ছেলেমেয়েরাও ভীষণভাবে উপকৃত হবে এবং নতুন প্রজন্ম আবার এসবের মধ্যে যুক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সমাজ এবং যুব সমাজ যেভাবে বিপদগামী হচ্ছে, যেভাবে সোশ্যাল মিডিয়া তাদেরকে নিয়ন্ত্রণ করছে, খেলাধুলোর মাঠ থেকে তারা আস্তে আস্তে সরে যাচ্ছে, সেই জায়গায় আজকের এই ধরনের ম্যাচ এবং এত অসংখ্য দর্শক, তাদেরকে একটা বার্তা দেওয়া গেছে এবং সেটা হলদিয়া উৎসব কমিটি আমাদের পাশে ছিলেন বলে এটা সম্ভব হয়েছে। আমরা আশা করি এই ধরনের বিগ বাজেটের অনুষ্ঠান বা খেলাধুলো আগামী দিনে হলদিয়া উৎসব কমিটির আবারও পাবো, আমরা সাহায্য সহযোগিতা পাবো। আমরা এখান থেকে আবারও ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনার নাম? সৌমেন্দু শেখর মিত্রা। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। না না